নমস্কার সবাইকে। আমাদের একদম ছোট বাচ্চাগুলোকে অঙ্ক শেখানোর আগে তাদেরকে বিভিন্ন বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া উচিত। যেমন ধরো সাইজ, লেন্থ, ওয়েট। তো আমি পরপর তোমাদেরকে বলছি যে আমি কিভাবে বাচ্চাকে শেখাবো। ধরো সাইজ কিভাবে? সাইজ হয় বিগ না স্মল, জিনিসটা বড় না জিনিসটা ছোট। যেমন যদি কোনো সেম অবজেক্ট দিয়ে আমি বোঝাই বাচ্চাকে, তাহলে দিস পাইনঅ্যাপল ইজ বিগ অ্যান্ড দিস পাইনঅ্যাপল ইজ স্মল। এই আনারসটা বড় আর এই আনারসটা কেমন? ছোট। যদি দুটো আলাদা আলাদা জিনিস দিয়ে আমি বাচ্চাকে বোঝাতে পারি, যেমন এই বালতিটা বড়, এই মগটা ছোট, তাহলে দিস বাকেট ইজ বিগ অ্যান্ড দিস জার ইজ স্মল। আমরা কীভাবে কোয়েশ্চেন করবো? হুইচ থিং ইজ বিগ? তাহলে বাচ্চা যদি জানে যে এটা বড়, বালতিটা বড়, তাহলে বাচ্চা অবশ্যই বলে দিতে পারবে যে হ্যাঁ বালতিটা বড়, জারটা ছোট। নেক্সট এরকম বিভিন্ন অবজেক্ট দিয়ে আমরা বাড়িতেই দেখাতে পারি। তাদের কাছে যে খেলনাগুলো থাকে, তাদের কাছে একটা ফুটবল আছে, একটা এমনি ছোটো বল আছে, তাহলে হুইচ বল ইজ বিগ? তাহলে সে অনায়াসে বলে দেবে এই ফুটবলটা বড় আর এই যে ক্রিকেট বলটা ছোট। যেমন হু ইজ বিগার বা হু ইজ বিগ, ক্যাট অর মাউস? তাহলে বাচ্চা অবশ্যই জানবে যে একটা মাউসের আকার কেমন, ছোট, আর একটা বিড়ালের আকার বড়। তাহলে আকারের ছোট বড় কনসেপ্টটা তাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। বড় ছোটোর পর আমরা শেখাবো লেন্থ, মানে কোনটা লম্বা কোনটা আকারে ছোট। যেমন দিস পেন্সিল ইজ শর্ট অ্যান্ড দিস পেন্সিল ইজ লং, দ্য ফিশ ইজ লং, দ্য ক্যাটারপিলার ইজ শর্ট। যে কোনো আকার দিয়ে বোঝানো যাচ্ছে যে, যেমন ধরো পেন, দ্য পেন ইজ শর্ট, মানে ওর আকারটা কত ছোট, অ্যান্ড দ্য লগ ইজ লং। বিগ, স্মল, লং, শর্ট, মানে সাইজ হয়ে গেল, লেন্থ হয়ে গেল। এবার আমরা জানবো ওয়েট, মানে ওজন, কার ওজন বেশি মানে হেভি, কার ওজন কম মানে হালকা। তাহলে দিস বক্স ইজ হেভি, যেহেতু এটা বড়, এটা দেখেই মনে হচ্ছে এটা হেভি, অ্যান্ড দিস বক্স ইজ লুকিং স্মল অ্যান্ড ইটস লাইট, এটা ছোট, তাই এটার ওজন অবশ্যই হালকা হবে। যেমন একটা র্যাবিট, দ্য র্যাবিট ইজ হেভি অ্যান্ড দ্য ফেদার ইজ লাইট। সেরকমই দ্য কাইট ইজ লাইট অ্যান্ড দ্য বেড ইজ হেভি। দ্য বিগ এলিফ্যান্ট ইজ হেভি অ্যান্ড দ্য স্মল এলিফ্যান্ট ইজ, ওটার থেকে হালকা হবে তো, তাহলে ইট ইজ লাইট। এবারে হাইট মানে উচ্চতা, লম্বা না ছোট, বেটে খাটো। তাহলে this coconut tree is tall and this coconut tree is short. This flat is tall and the shop is short. Rabbit is tall, আমি কি ঠিক বললাম? না, the giraffe is tall and the rabbit is short. The ladder is tall, the bat is short. ল্যাডারটা, সিঁড়িটা লম্বা আর ব্যাটটা অবশ্যই আকারে ছোট। নেক্সট টপিক থিক অ্যান্ড থিন, মানে থিকনেস, কোনটা মোটা কোনটা পাতলা। সাপোজ একটা তালা মোটা হয় আর চাবি কি পাতলা হয়, তাহলে দ্য লক ইজ থিক, দ্য কি ইজ থিন, চাবিটা পাতলা। দ্য পিলো ইজ থিক, দ্য রাবার ইজ থিন। দ্য লেডিস ফিঙ্গার ইজ থিন অ্যান্ড দ্য ওয়াটারমেলন ইজ থিক, মোটা। তাহলে থিকনেসে থিন আর থিক দুটো কিন্তু একে অপরের অপোজিট। নেক্সট আমরা শিখব মোর অর লেস, কখন ব্যবহার করি? কোয়ান্টিটি বোঝাতে। দেখো এই গ্লাসে বেশি জল আছে, তাহলে মোর, আর এই যে গ্লাসে জলের পরিমাণ কম, তাহলে এটা লেস। এই ফ্রুট বাস্কেটের চেয়ে কম আছে, তাহলে লেস ফ্রুটস আর হিয়ার আর মোর ফ্রুটস আর হিয়ার। নেক্সট চেরিজগুলো এখানে অনেক আছে, তাহলে মোর, এখানে কম আছে, তাহলে লেস। নেক্সট টপিক অ্যাবভ বিলো, ডিস্টেন্স বোঝাতে, মানে কোন জিনিসটা কোন জিনিসের থেকে কতটা দূরে আছে, অবস্থান বোঝাতে অ্যাবভ অ্যান্ড বিলো। অ্যাবভ মানে ওপরে, বিলো মানে নিচে। দিস বাটারফ্লাই ইজ অ্যাবভ অ্যান্ড দিস বাটারফ্লাই ইজ বিলো। নেক্সট আমরা জানবো ডিস্টেন্সে আরেকটা রূপ হয় ফার অ্যান্ড নিয়ার।
নিয়ার মানে যে কাছে থাকে তাকে নিয়ার বলে, যে দূরে থাকে তাকে ফার মানে দূরে আছে। তাহলে দ্য কাপ ইজ নিয়ার দ্য প্লেট, দ্য কাপ ইজ নিয়ার দ্য প্লেট, এই প্লেটটার কাছে কে আছে? কাপ। আর ফার, দ্য গ্লাস ইজ ফার ফ্রম দ্য প্লেট, দ্য গ্লাস ইজ ফার ফ্রম দ্য প্লেট, প্লেটের থেকে গ্লাসটা দূরে আছে। তাহলে সার্কেল দ্যাট ইজ ফার ফ্রম দ্য র্যাবিট, তাহলে এই র্যাবিটের থেকে কে দূরে আছে? এতটা, এটা না এটা? তাহলে ফার্স্ট ওয়ার্ড ইজ ফার ফ্রম দ্য র্যাবিট। নেক্সট, যে সার্কেল দ্যাট ইজ নিয়ার দ্য ক্যাপ, ক্যাপের থেকে যে কাছে আছে, তাহলে দ্য শার্ট ইজ নিয়ার দ্য ক্যাপ, কীভাবে বলবো? দ্য শার্ট ইজ নিয়ার দ্য ক্যাপ। নেক্সট, সার্কেল দ্যাট ইজ ফার ফ্রম দ্য ডাক, ডাকের থেকে দূরে কে আছে? তাহলে প্যারট না ক্রো? তাহলে দূরে কে আছে? প্যারট, তাহলে দ্য প্যারট ইজ ফার ফ্রম দ্য ডাক। এইভাবে ইংরেজিতে আমরা বলে লাইনটাকে কমপ্লিট করব। আশা করি আমি বাচ্চাদেরকে অঙ্ক শেখানোর আগে যে ধরনের টপিকগুলো তাদেরকে দূরে কাছে, লম্বা ছোট, বিগ স্মল, হেভি লাইট, এই কনসেপ্টটা ক্লিয়ার তোমাদেরকে করাতে পেরেছে, এবং কিভাবে তাদের সাথে বলে বলে পড়াবো। আর এই জিনিসগুলো অবশ্যই বাস্তবে আমাদের হাতের কাছে প্রতিটা মুহূর্ত দেখতে পাচ্ছি, এই রকম জিনিস দিয়ে আমরা কিন্তু বাচ্চাকে শেখাবো। আমরা কখনোই বই নিয়ে খাতা নিয়ে অঙ্ক বই খাতা নিয়ে বসে তাদেরকে বোর করব না। যখনই হাতের কাছে ধরো একটা টিভি দেখছে, একটা আলমারি দেখছে, তাহলে কোনটা বড় কোনটা ছোটো? আলমারিটা নিশ্চয়ই আকারে বড়, তাহলে আলমিরা ইজ বিগ অ্যান্ড দ্য টিভি ইজ স্মল। এইভাবে ঘরের সমস্ত ছোট ছোট জিনিস দিয়ে আমরা তাদেরকে বোঝাবো। নমস্কার।